দিদারুল ইসলাম একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার, যিনি দায়িত্ব পালনের সময় অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন। সাহসী এই ত্যাগের জন্য নিউ ইয়র্ক শহর তাকে দিয়েছে নজিরবিহীন সম্মাননা। তার নাম আজ সেখানে এক অনন্য মর্যাদায় উচ্চারিত হচ্ছে, যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। কিন্তু দিদারুলের গল্প এখানেই শেষ নয়, আরও এক মর্মস্পর্শী অধ্যায় যোগ হল। যখন তিনি প্রাণ হারালেন, তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। নতুন অতিথিকে স্বাগত জানাতে কত স্বপ্ন, কত প্রস্তুতি নিয়েছিলেন দিদারুল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, পুত্রের মুখ দেখার আগেই তিনি চিরবিদায় নিলেন। দিদারুলের মৃত্যুর মাত্র ২০ দিন পর পৃথিবীতে এলো তার পুত্র সন্তান আরহাম। সন্তান জন্মের দিনে হাসপাতালে আরেকজনের উপস্থিত থাকার কথা ছিল, তার বাবার। কিন্তু আজ আর সেই বাবাকে দেখা যায় না, কেবল ছবিতে, কেবল স্মৃতিতে। আরহামের জন্মের শুরুতেই তার বাবা নেই। বাবার কোলে উঠবার সৌভাগ্য সে পেল না। পৃথিবীতে পা রাখতেই সে শহীদের সন্তান, আবার এতিম। একদিন আরহাম বড় হবে, তখন সে জানবে তার বাবা শুধু একজন পুলিশ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর, যিনি শত শত মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। সে জানবে তার বাবার মৃত্যুতে আমেরিকার পুলিশ বাহিনী কেঁদেছিল, হাজারো বাংলাদেশি কেঁদেছিল, এমনকি নিউ ইয়র্ক সিটি মাথা নত করে সম্মান জানিয়েছিল। সে জানবে তার বাবার নামে গর্ব করে মানুষ বলে, এটাই বাংলাদেশিদের রক্ত, এটাই আমাদের সন্তানদের সাহস। আজ আরহামের মাও একই সাথে আনন্দ ও শোকের সাগরে ভাসছেন। সন্তানকে বুকে জড়িয়ে তিনি নতুন জীবনের শুরু করছেন। কিন্তু মনে মনে বারবার ভাবছেন, যদি দিদারুল আজ বেঁচে থাকত। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ তার ইনস্টাগ্রামে দিদারুলের সদ্য জন্ম নেওয়া নবজাতক সহ ৩ পুত্রের ছবি পোস্ট করে লেখেন, দুঃখের মধ্যেও এক নতুন জীবন এই পৃথিবীতে এসেছে। ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম তাদের সুন্দর পুত্র সন্তান আরহামের জন্ম দিয়েছেন। আরহাম এখন তার 2 বড় ভাই আহিয়ান এবং আজহানের সঙ্গে যুক্ত হল। তিনি আরও লেখেন, তারা একসঙ্গে তাদের বাবার সেবার ও সাহসের উত্তরাধিকার বহন করে নিয়ে যাবে, যেটিকে NYPD নিয়ে তাদের রক্ষা ও লালন করবে, যেমন দিদার এই সিটিকে দিয়েছিলেন। জামিলা সহ তার সন্তান আহিয়ান, আজহান এবং এখন আরহামরা চিরকাল NYPD পরিবারের অংশ হয়ে থাকবেন। এদিকে এই খবর পেয়ে সিটি মেয়র এরিক অ্যাডামস হাসপাতালে ছুটে যান। ডিটেকটিভ দিদারুলের সদ্য জন্ম নেওয়া নবজাতক সন্তান ও পরিবারকে দেখতে গিয়ে জানান, দিদারুলের পরিবার নিউ ইয়র্ক সিটির অংশ, তাদের সাথে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। জানা যায়, দিদারুল ইসলাম 2009 সালে 20 বছর বয়সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে নিউ ইয়র্কে আসেন। তিনি ব্রঙ্কসের 47 নম্বর প্রিসিংকটে কর্মরত ছিলেন এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য অতিরিক্ত নিরাপত্তার কাজও করতেন। তিনি তার স্ত্রী জামিলা আক্তার, 2 ছেলে আহিয়ান ও আজহান এবং বয়স্ক বাবা মায়ের সঙ্গে ব্রঙ্কসের পারচেস্টার এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী তখন 3য় সন্তানের জন্য গর্ভবতী ছিলেন, তখন সে প্রাণ হারান। দিদারুল ইসলাম আর নেই, কিন্তু তিনি শুধু একজন মানুষের নাম নয়, তিনি এক বীরত্বের প্রতীক। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করা মানুষ কখনো মরেন না, তারা বেঁচে থাকেন ইতিহাসে, মানুষের হৃদয়ে। আজ তার স্ত্রী বিধবা, আর তার সদ্যজাত পুত্র আরহাম জন্মের প্রথম দিন থেকেই এতিম। একদিকে আনন্দ, অন্যদিকে বেদনা, এই 2 মিশে গেছে এক জীবনের শুরুতে। আরহাম হয়তো বাবার মুখ দেখেনি, কিন্তু তার জন্মই বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখল। হয়তো একদিন যখন আরহাম বড় হবে, তখন সবাই তাকে বলবে, তোমার বাবা ছিলেন নায়ক, তিনি ছিলেন সাহসের প্রতীক, তিনি নিজের জীবন দিয়ে অসংখ্য প্রাণ রক্ষা করেছিলেন। দিদারুলের মৃত্যু তাই কোনো সমাপ্তি নয়, বরং এক সূচনা। তিনি রেখে গেছেন এমন এক সন্তান যে তার বাবার মতোই শক্তি, সাহস আর গৌরবের প্রতীক হয়ে উঠবে। বাংলাদেশের জন্য, প্রবাসীদের জন্য এবং মানবতার জন্য দিদারুল ইসলাম হয়ে থাকবেন এক অনন্ত অনুপ্রেরণা। তার নাম হবে ইতিহাসের পাতায়, আর তার সন্তান আরহাম হবে সেই জীবন্ত প্রমাণ যে বীরেরা কখনো মরেন না।